হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। গীতা পড়ার আগে গীতা শিক্ষার্থী প্রত্যেকের এই অনুভব করা উচিত, ভগবান কৃষ্ণ আমাকে বলছেন, অর্জুনকে না। অর্জুন এক মাধ্যম, তাই ভগবান বলছেন আমাকে। প্রত্যেকে নিজে নিজে ধরবেন। যদি তুমি 8 নম্বর শ্লোক না পারো, 8 নম্বর শ্লোক মানে তোমার মন এবং বুদ্ধিকে সম্পূর্ণরূপে আমাতে নিবিষ্ট করতে না পারো, অথ চিত্যম, তোমার চিত্ত এবং মন বা বুদ্ধি, অথ চিত্যম, তোমার মন বুদ্ধি যদি আমাতে সমাহিত করতে সমাধাতুম ন শক্নোসি, সমাধাতুম, তুমি তোমার মনকে সমাধিস্থ করতে না পারো, ন শক্নোসি, না পারো, মই স্থির, আমাতে স্থির করতে না পারো। খুব সহজ ভাষায় লেখা আছে, দেখেন। অথ চিত্যম, তোমার চিত্ত বা মন বা হৃদয় কে তুমি যদি সমাধাতুম ন শক্নোসি, সমাধি না করতে পারো, মই স্থির, আমাতে সমাধি করতে না পারো, তাহলে কি করবে? অভ্যাস যোগেন তত, এখন থেকে তুমি অভ্যাস করো, অভ্যাস করো। তত, তাহলে মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, আমাকে প্রাপ্ত হতে তোমার ইচ্ছা হবে। অভ্যাস করো প্রতিদিন, প্রতিদিন অভ্যাস করো। এই কথা আমরা এই যে 12 অধ্যায়ে যা যা আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু আলোচনা আগে হয়েছে। চিন্তা করে দেখুন, যদি বই থাকে অষ্টম অধ্যায়ে একটু পিছিয়ে যান, অষ্টম অধ্যায়ে 7ম শ্লোক, 8ম শ্লোক, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনো বুদ্ধি মামে বৈশস্য সংশয়। তস্মাৎ, সব সময়, কালেষু সর্বেষু মাম অনুস্মর যুদ্ধ চ, তুমি যে তুমি কাজে থাকো, তোমার বাড়ির কাজ, অফিসের কাজ, মাঠের কাজ, দোকানের কাজ, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাকে চিন্তা করার অভ্যাস করো। মাম অনুস্মর যুদ্ধ চ মানে অর্জুন যেহেতু যুদ্ধ করার জন্য গেছেন, এমন নয় যে কাজ বাজ বন্ধ করে দিয়ে ঘরে ধ্যান হয়ে বসে থাকো, যেরকম লোকে বলে শুধু হরে কৃষ্ণ করলে হবে, কাজ করতে হবে। কাজ করুন, অবশ্যই কাজ করবেন, কাজ তো আপনাকে করতে হবে। 3য় অধ্যায়ে ভগবান বলেছেন কাজ না করে কেউ থাকতে পারবে না, কাজ না করে কেউ খেতেও পাবে না। আপনার কথার সঙ্গে ভগবানের কথা মিল আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান বলেনি কাজ বন্ধ করতে হবে, ভগবান ডাইরেক্ট বলেছে এই কাজ না করলে খেতে পাবে না। এমন কি আমরা তো এখন কাজ করছি, বুড়ো হলে বসে বসে খাবো, বুড়ো হলে বসে বসেও কেউ খেতে দেবে না। বৌমা, কাজ করো, হ্যাঁ, ছেলেটাকে একটু হাতে নাচাও, ছেলেটাকে একটু আদর করো, ছেলেটাকে একটু স্কুলে নিয়ে যাও, বাজার থেকে একটু বাজার করে দাও। কাজ না করলে খেতে দেবে? কাজ তো অবশ্যই করতে হবে। কোন বৌমা বসে বসে খাওয়াবে আপনাকে? কাজ অবশ্যই করতে হবে, কিন্তু কাজ করার সাথে সাথে তুমি আমাকে চিন্তা করো। ভগবান শিখিয়েছেন 8ম অধ্যায়। অভ্যাস যোগ যুক্তেন, 8ম অধ্যায় 7-8 শ্লোক পড়বেন, সেখানে এখানে রিপিট করছেন, কেন ভক্তি যোগের সারাংশ। আমাদের পরম্পরা ধারায় গুরুদেব তিনি গৃহস্থ ছিলেন, সে শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, বিশাল সংসার ছিল।
10-11 জন সন্তানের পিতা ছিলেন, আর আমাদের তো সবে একটা কি দুটো। আর তিনি ছিলেন গভর্নমেন্ট ব্রিটিশ আমলের, তখনকার দিনে কেদারনাথ দত্ত ব্রিটিশ আমলের, তখন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, অনেক বড় অফিসার ছিলেন, ব্রিটিশদের সঙ্গে চলতেন। ব্রিটিশ সরকার কৃষ্ণনগর তার চাকরি ছিল, বাড়ি ছিল স্বরূপগঞ্জে, তার জন্য একটা রেল লাইন করে দিয়েছিলেন, বাড়ি থেকে যাতায়াত করবেন, এত বড় পদের অফিসার ছিলেন। আর তিনি কত বড় ভজন পরায়ণ ব্যক্তি ছিলেন, আমাদের পরম্পরার আচার্য। কত সুন্দর সুন্দর এই গীতা ভাগবতের সার কথাকে গানের আকারে দিয়ে গেছেন, গানের আকারে, সুন্দর সুন্দর কথা। তো অভ্যাস করো, অভ্যাস। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, ঘরে থাকুন আর বাইরে থাকুন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমরা হাতে নাঙ্গল ধরবে, হাতে কাজ করবে, মুখে হরি হরি বলবে, একদিন না একদিন হরি নাম বেরোবে মুখ থেকে, অভ্যাস করলে। অভ্যাস তো করি এখন। গুরুদেব দিয়েছেন হরি নাম মন্ত্র দীক্ষা, অভ্যাস করি। অভ্যাস, বা সহজ কথায় বলে হাতে কাম মুখে নাম। মুখটা তো খালি, পরচর্চা, পরনিন্দা, গালাগালিতে ব্যবহার করি শুধু। হাতে কাম, কাম আপনাকে করতেই হবে, মুখে নাম, নামের অভ্যাস, নাম অভ্যাস। তিনি অনেক গানে লিখেছেন, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। তিনি বাউল গান লিখেছেন, যে কোনো ব্যবসা ধরি, যে কোনো ব্যবসা থাকুন না, জীবন নির্বাহ করি। যে কোনো ব্যবসায় থাকুন, জীবন নির্বাহের জন্য ইনকাম করুন, কিন্তু এই মাত্র ভিক্ষা চাই। কি ভিক্ষা? ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মপথে থাকুন, অভ্যাস। মঙ্গলারতি, ঘুম থেকে উঠার সাথে সাথে কৃষ্ণ নাম, ঘুম থেকে বিছানায় উঠেই ভগবানকে প্রণাম, অভ্যাস। প্রথম হাই উঠবে, ও কৃষ্ণ, কৃষ্ণ নাম বেরে মুখ থেকে। বাড়ির সবাইকে ডাকবো কৃষ্ণ নাম দিয়ে। ছেলে মেয়ের নাম কি নাম রেখেছেন জানি না, টুকি টাকি, মিছা পিছা, হিচিবিজি, ডাকবেন কৃষ্ণ নাম দিয়ে। হরে কৃষ্ণ, বাবু তুমি উঠে পড়ো, তোমাকে টিউশন যেতে হবে, পড়তে হবে। হরে কৃষ্ণ, মামনি হরে কৃষ্ণ, উঠো, হরে কৃষ্ণ। আমি হরে কৃষ্ণ বলবো, সেও হরে কৃষ্ণ শুনবে, প্রথম শব্দ। অভ্যাস। তারপরে মঙ্গলারতি। আবার গুরু মহারাজ বলছেন, তুমি যারা স্নান করেন সকালে মঙ্গল আরতির আগে, স্নান করবেন মগের জলে, ট্যাপের জলে বা শাওয়ারে, ট্যাপ খুলেই সঙ্গে সঙ্গে গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা স্নান হয়ে যাবে। অভ্যাস। আপনি গঙ্গা থেকে যত দূরে থাকুন, গঙ্গা স্নান প্রতিদিন হবে। ভগবানের মঙ্গল আরতি। মহাপ্রভু 3টে শিক্ষা দিয়েছেন এই অভ্যাসের জন্য। নিত্যানন্দ প্রভু, হরিদাস প্রভুকে তিনি বাড়ি বাড়ি পাঠিয়েছেন এই 3টা শিক্ষা প্রচারের জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি বাড়ি বাড়ি গিয়ে এই 3টে কথা বলবে। 3টে কথা। কি 3টে কথা? প্রতি বাড়ি বাড়ি বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলো, কৃষ্ণ নামই জপ করুন, বল কৃষ্ণ। ভজ কৃষ্ণ,
কৃষ্ণ নাম জপ করুন আপনার সময় অনুযায়ী। 2 মালা প্রথমে অভ্যাস করুন, 4 মালা, 6 মালা, 8 মালা। আমাদের গুরু দিয়েছেন দীক্ষা নিতে গেলে 16 মালা কমপক্ষে জপ করতে হবে, আরও ভক্তরা বেশি করেন। এককালে আপনি এক ধাপে 16 মালা করতে যাবেন না, অভ্যাস ধীরে 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 বাড়াতে হবে। প্রতিটা গুটিতে পুরো নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অভ্যাস এমন নয় যে হরে কৃষ্ণ রাম 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 আর মালা করতে থাকবো, গল্প করতে থাকবো, অভ্যাস হচ্ছে না তো। অভ্যাস প্রতিদিন। আমি হেঁটে জব করি প্রতিদিন, কমপক্ষে বসে 2 মালা করি। আজকে বসে, এই মাসে 2 মালা আমি বসে অবশ্যই করব। পরের মাসে আমি 4 মালা বসে করবো, বাকিটা অফিস টফিস যা হবে হবে। অভ্যাস করতে হবে তো। না আমি তর্ক করব আমার বসলে ঘুম আসে, আরে ঘুম তো অবশ্যই আসে আমারও, অভ্যাস করুন তো। মহারাজ আমি হেঁটে হেঁটে জব করি, আমার কি ভুল হচ্ছে? ভুল ঠিক হচ্ছে আপনি জানেন, অভ্যাস করুন বসে জব করতে। মাং ধ্যায়ন তো উপাসতে, আগের শ্লোকে ধ্যান করুন নাম জপমালা নিয়ে। কি ধ্যান করবেন? মালার ধ্যান করবেন। প্রতিটা গুটি আমি প্রত্যেকটা গুটিতে পুরো নাম করছি কি না, আর প্রত্যেকটা নামের শব্দ আমি কানে শুনছি কি না, এই দুটো কাজ করতে হবে, অভ্যাস। তাই বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণকে পূজা করব, আরতি করব প্রত্যেকে। কেবল মাতাজি করবেন এমন নয় যে মাতাজিদের ডিউটি পূজা করো, আমাকেও করতে হবে। অনেক বাড়িতে দেখি সব মাতাজিদের কাজ, পূজা হচ্ছে না, আমরা শুধু অফিসে দৌড়াবো না। প্রভুপাদের পিতৃদেব গৌরমোহন দে, তার বড় ব্যবসা ছিল ব্রিটিশ আমলে, বস্ত্র ব্যবসা, কলকাতার বড় বাজারে। রাত্রে দোকান টোকান বন্ধ করে এসে নিজে হাতে আরতি করতেন, ভোগ দিতেন, শয়ন দিতেন। আর প্রভুপাদ অভয়চরণ বাবার কাছ থেকে দেখে দেখে শিখেছে। ভজ কৃষ্ণ সুন্দর করে। ভজনের অনেক পরিপাটি, এই তো কয়েকদিন ধরে আলোচনা করেছে। 64 উপাচার কমপক্ষে বাড়িতে আমরা যেগুলো করি, ভগবানের রান্নার জন্য ভগবানের কিচেনটা খুব সুন্দর পরিষ্কার থাকবে, ভগবানের বাসন কোসন মশলাপাতি সব পরিষ্কার, ওখানে যেন কোনো পোকামাকড় না প্রবেশ করে। না আপনি আবার প্রশ্ন করবেন, মহারাজ আমার কিচেনে আরশোলা হয়ে গেছে, আমি কি করব? আরশোলা যাতে না আসেন সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশলার ডিব্বা, বাসন কোসন, ওভেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। ভগবানের মন্দির, ভগবানের থালা বাসন পরিষ্কার আমাদের শেখানো হয়। এখানে পূজা পদ্ধতি শেখানো হয়, কি করে পূজা করবেন, কোন মন্ত্রে পূজা করবেন। তার আগে 3 দিন ট্রেনিং দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন। ক্লিননেস নেক্সট টু গডলিনেস, ইংরেজিতে একটা কথা বলে, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে ঠাকুর মন্দির দেখতে কেমন লাগে, ভোগ নিবেদন করবেন পরিষ্কার, ওখানে এমনভাবে ঘেরা থাকবে কোনো পশু পাখি আবার খেয়ে নেয়। কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল, আমি যখন ভোগ দিই আমার বিড়াল আসে খেয়ে নেয়। আমার মনে হয় বিড়ালটা প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করে। বিড়াল প্রসাদ খাওয়ার জন্য না, বিড়াল বসে খাবারের জন্য। ভগবানের প্লেটে বিড়াল খাবে, আপনার প্লেটে যদি বিড়াল খায় আপনি খেতে পারবেন তো? পারবেন না। সেজন্য ভগবানকে ভোগ দেবেন, দরজা বন্ধ করবেন, বাইরে এসে ধ্যান করবেন, ভগবান খাচ্ছেন। রাধারানী ভগবানকে খাওয়াচ্ছেন, এক একটা নিবেদন, এক একটা আমার যে আইটেম পথ খাওয়াচ্ছেন। ধ্যান এমনই ভোগ লাগিয়ে দিয়ে আপনি ছুটতে থাকবেন, দৌড়ে থাকবেন, আর ছেলে মেয়ের ব্যাগ গোছাতে থাকবেন স্কুলে দৌড়ানোর জন্য না। সময় দিতে হবে। আপনি খাওয়াচ্ছেন, আপনি গুরুদেবকে অর্পণ করেছেন, গুরুদেব রাধারানকে দিয়েছেন। তার বাইরে বসে আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন গায়ত্রী জপ করতে হবে, যদি ব্রাহ্মণ দীক্ষা না পেয়ে থাকেন একমালা জপ করুন, ধ্যান করুন। ভগবান খাচ্ছেন, আমি ভগবানকে খাওয়াচ্ছি।
এইগুলো হচ্ছে ভজ কৃষ্ণ। গরমের দিনে ভগবানের জন্য একটু ফ্যান চলে, তুলসী মহারানীকে যত্ন নিতে হবে না, রোদ্রে পড়ে আছে না, এসব শেখানো হয়। আমাদের দেশটা তো ভালো, আমরা গাছকে বাইরে প্রতিপালন করতে পারি। দেশ বিদেশে আমি গেছিলাম, লন্ডনে, সেখানে দেখেছিলাম তারা তুলসী পূজা করছে, খুব ঘেরা একটা বিশাল হল ঘরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তুলসী পূজা করে, প্রচুর ঠান্ডা, বাইরে গাছ টিকছে না, লাইট দিয়ে গরম দিয়ে তুলসী পালন করছে। তুলসী সেবা কত কষ্ট করে করছে। তুলসী সেবা ভালো করে করতে হবে, সব কিছু যত্ন। ভগবানের সেবার জন্য আমি বাইরে থেকে ফুল কিনতে পারি, ঘরে দুটো একটা গাছ লাগাতে পারি যে টাটকা ফুল দেব। বাজার থেকে কিছু ফুল এলো আর কিছু টাটকা ফুল দিলাম। প্রতিদিন ফ্রেশ তুলসী দেব, কেন কবে তুলসী এনে রেখে দেবো সেই তুলসী দেবো সেটা হতে পারে দেশ বিদেশে যেখানে পাওয়া যায়, কিন্তু আমরা যারা বাংলায় বাস করি, পূর্ব বাংলা পশ্চিমবাংলা, তুলসী ঘরে টবে সুন্দর করে তুলসী সেবা করব, একটা দুটো পাতা তুলে ভোগে দেব, সুন্দর করে ধুয়ে, সেখানে সেই পাতাটা আমরা প্রসাদের সঙ্গে গ্রহণ করব। ভজ কৃষ্ণ, তিনটে শিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ। ভজ মানে কৃষ্ণের পূজা করুন, কীর্তন করুন, আরতি করুন, জাগাবেন, শয়ন দেবেন, ভোগ নিবেদন করবেন টাইম টু টাইম। আমার যেরকম টাইম টু টাইম খিদে লাগে, ভগবানকেও টাইম টু টাইম ভোগ দিতে হবে। তবে গৃহস্থদের জন্য ছাড় দিয়েছেন ভগবান, মন্দিরে তো পরিপাটি আলাদা, টাইম টু টাইম ভোগ লাগবে। গৃহস্থদের জন্য একটু ছাড় দিয়েছেন ভগবান, যৎ করসি যদ অশ্নাসি যৎ জুয়সি দদাসি যৎ, নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোক। মন্দিরে আমি যা খাই ভোগ লাগে, ভোগের পরিপাটি লিস্ট দেওয়া আছে। গৃহস্থদের জন্য ভগবান বলেছেন তুমি যা খাও আমাকে ভোগ দিয়ে খাবে। আজকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে মায়াপুরে, আমি তো ভাবছিলাম ক্লাস হবে কি না। ঝড় বৃষ্টি হচ্ছে মায়াপুর এলাকায় যারা বাস করে তারা হয়তো বলবে আজকে ঝড় বৃষ্টিতে রাত্রে ভাত খাবো না। স্ত্রী জিজ্ঞাসা করবেন কি খাবে, রুটি খাবো। ভগবানেরও রুটি জুটবে। ভগবান বলছে ঠিক আছে আমাকে ওই দাও, তোমার স্বামী যা খেতে চাইছে, তোমার ছেলে মেয়ে যা খেতে চাইছে ওইটাই আমাকে দাও, আর কি করব। তোমাকে আর বেশি কিছু চাইছি না, তোমাকে আর হ্যারাসমেন্ট করতে চাইছি না, তাহলে আবার পুজোই করবে না, আমার ঝামেলার ব্যাপার একটা। ভগবান বলছে ঠিক আছে বাবা, তুমি যা খেতে চাও আমাকে দিয়ে খাও, বাস ভজ। আর লাস্ট 3 নম্বর শিক্ষা হচ্ছে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিয়মিত গীতা ভাগবতম পাঠ, নিয়মিত। প্রভুপাদ দিয়েছেন তার আশ্রমে, যারা আমরা আশ্রমে থাকি, সকালে ভাগবত পাঠ, রাত্রে গীতা পাঠ। বা আপনি একটু চেঞ্জ করতে পারেন, এমন কোনো বিধিবিধান নেই। বা যদি মনে করেন যে আমি কন্টিনিউ এখন ভাগবত পড়ছি, পড়ুন। প্রতিদিন কর কৃষ্ণ শিক্ষা, প্রতিদিন এটাকে চর্চা করতে হবে। গীতা ভাগবতমের পড়া, শোনা, আলোচনা করা। পড়াশোনাতে হাফ কাজ হয়, কিন্তু কাউকে বলতে গেলে, প্রচার করতে গেলে, কাউকে কিছু শোনাতে গেলে ওটাকে পরিপূর্ণ হয়। তাই যা পড়বেন, যা শুনবেন, আপনার পরিচিতিজনকে আপনি বলবেন, প্রচার করবেন। মহাপ্রভু এটা চেয়েছেন। তাই অভ্যাস, আর এই অভ্যাস করতে করতে মাম ইচ্ছাপ্তুম, আমাকে প্রাপ্ত হতে তোমার ইচ্ছা হবে। মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। তোমার ইচ্ছা হবে। তাহলে তুমি যদি সম্পূর্ণ মন বুদ্ধি অর্পণ করতে না পারো, তাহলে তুমি অভ্যাস করো। যা অভ্যাসের কথা বললাম, নাম জপ করব, প্রসাদ খাওয়ার অভ্যাস করব, প্রচার করব, যা যা গুরুদেব আমাদেরকে দিয়েছেন বা আমরা ইস্কন থেকে যা শেখাই লোককে,